আমি নিজে এসএফআই করতে যখন এসেছি, ঋতব্রত ব্যানার্জি ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি অফ এসএফআই। ঋতব্রত ব্যানার্জি পার্টির নেতা, ঋতব্রত ব্যানার্জি সিপিআইএম এর এমপি। খুব স্পষ্টভাবে বলছি, 2014 সালে ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভার এমপি হয়ে গেল। 2008 থেকে 2016 অব্দি এসএফআই এর জেনারেল সেক্রেটারি, তার আগে কলকাতা জেলার এসএফআই এর প্রেসিডেন্ট, তার পরবর্তীকালে তার মধ্যে একটা বড় সময় ভারতবর্ষে বামপন্থী দল এসএফআই তথা আরো যে লেফট প্রোগ্রেসিভ যে ফোর্স, তাকে রিপ্রেজেন্ট করার জন্য একাধিকবার বিদেশে গেছে। দল বদলেছে বলেই কি? না আমি তোমাকে বলছি বিদেশে গেছে, তাহলে তাহলে তুমি তাকে বলছো যে বলার সুযোগ নেই। আমি জানি না এটা কি বলতে পারে। আসলে দেখো, ঋতব্রত ব্যানার্জি এই দল থেকে বিতাড়িত কেন হয়েছিল, এক্সপেলড কেন হয়েছিল? জনবিরোধী কাজ করার জন্য, টাকা পয়সা তছরু করার জন্য, এবং একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার জন্য, অশ্লীল কাজে যুক্ত থাকার জন্য। এবং সেই সময় দাঁড়িয়ে আমরা যখন এটা করছি, তৃণমূল কংগ্রেস এলাকায় এলাকায় মিছিল করছে, তোর মনে থাকবে যে ধর্ষক ঋতব্রত ব্যানার্জি শাস্তি চায়। আচ্ছা, তৃণমূল কেমন পার্টি? আজকে সেই ধর্ষক ঋতব্রত ব্যানার্জি গিয়ে তৃণমূলের নেতা হয়ে বসে আছে, এখন তারা আবার তৃণমূলের নেতারা ঋতব্রত ব্যানার্জির কথায় হাততালি দেয়। তুমি উত্তর কি?